শুভ সকাল সবাইকে। আজকে আমরা একটা বড় গ্রুপ নিয়ে নেপালের উদ্দেশ্যে রওনা হচ্ছি। 12:30টায় আমাদের ফ্লাইট। তো আজকে আমরা 38 জনের একটা বড় গ্রুপ নিয়ে নেপালের উদ্দেশ্যে রওনা হচ্ছি। এখন আছি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। তো যেতে যেতে আপনাদের সাথে এই সম্পূর্ণ জার্নিটি শেয়ার করব। আশা করি সবাই আমাদের এই নেপাল জার্নিটি উপভোগ করবেন। এয়ারপোর্টে আসতে হয়েছে সকাল 9টার মধ্যে। সো সব কিছু ইমিগ্রেশন শেষ করে বোর্ডিং পাস নিলাম প্রথমে, তারপরে একটা গ্রুপ মিটিং ছিল, মিটিংটা সেরে আমরা দেন ইমিগ্রেশনের জন্য যাই। সো যেহেতু একটা বড় গ্রুপ নিয়ে যাচ্ছি বিজনেস ট্রিপ, সো সে এগেনস্টে একটা জিডি করতে হয়েছে আমাদেরকে, গ্রুপের এগেনস্টে একটা জিডি করতে হয়েছে। সো যারা এই বিষয়টা জানেন না, যে গ্রুপ নিয়ে যারা ট্রাভেল করেন, তো আপনাদের ইনফরমেশন দেওয়ার জন্য বলে রাখতেছি যে আপনার গ্রুপ যদি বড় হয় তাহলে আপনাকে অবশ্যই একটা জিডি করে নিতে হবে ইমিগ্রেশনটা স্মুথ করার জন্য, তাহলে ইমিগ্রেশনটা সহজ হয়ে যাবে আপনাদের জন্য। সমস্যা নেই, সারিয়ে হয়ে আসেন। হ্যাঁ, অথবা আপনি ফার্স্ট তখন শান্তভাবে আগে হচ্ছে নেপাল এয়ারপোর্টে এসে পৌঁছেছি ইমিগ্রেশন ক্রস করে। এখন যে লাগেজও চলে আসছে, সো লাগেজ নেওয়াও শেষ। আমি জাস্ট একসাথে হচ্ছি, একসাথে হয়ে তারপরে হচ্ছে আমরা মুভ করবো। আমাদের বাইরে যে ট্যুর গাইড ড্রপ সার্ভিস দিয়ে থাকি তিনি আছেন। নেপালের থেকে যে অভ্যর্থনা জানাবো দেখতে পাচ্ছেন, একটা ওয়ালেট অ্যান্ড টুপি পরিয়ে দেওয়া হয়েছে। এটা হচ্ছে নেপাল ভিউ। এখন সময় বিকেল 5টা। ফাটানো ঠান্ডা পড়ছে, অনেক শীত করতেছে। সো দিস ইজ দ্য অ্যাকচুয়ালি এয়ারপোর্ট এরিয়া অফ নেপাল। সো আমরা এখন যাবো এখান থেকে নাগরকোট। নাগরকোট যেতে 1.5 ঘন্টা সময় লাগবে। হোপফুলি 6:30টার দিকে আমরা নাগরকোট থাকবো। ফাইনালি আমি এই হোটেলটাতে উঠছি। আজকে নাগরকোটে আছি। নাগরকোটে এইটা হচ্ছে আমার হোটেলটা। সো দিস ইজ অ্যান 4 স্টার কোয়ালিটি হোটেল অ্যান্ড এই পাশ থেকে হচ্ছে আমি সানরাইজ দেখবো ইনশাল্লাহ আগামীকালকে, যদি ওয়েদার ঠিকঠাক থাকে। সো আমার রুমটা হচ্ছে ঠিক 4th ফ্লোরে। সো আমি একটা প্রপার ভিউ পাবো আশা করছি। আর এটা হচ্ছে আমার রেস্টুরেন্টটা অ্যান্ড এই সাইডটা যে সবচেয়ে সুন্দর বিষয় সেটা হচ্ছে যে আপনি চারদিকে অনেক নিরিবিলি, অনেক ঠান্ডা এবং আপনাকে ডিস্টার্ব করার মতো কেউ নাই। একদম ফুল মুন অ্যান্ড হাড় কাঁপানো শীত। হোটেলের লিফট, সো লিফটটাও বেশ সুন্দর। Okay, maybe this way. I need to open the door. Okay, পেয়ে গেছি।
দেখতেই পাচ্ছেন যে একদম নিট অ্যান্ড ক্লিন সব জায়গায়, কোনো গেস্টের রাশ নেই। এটা হচ্ছে রুম, and I'm giving the key and here is my room actually. আমি এই রুমটাতে আজকে একাই থাকতেছি, যদিও আমি একটা সিঙ্গেল রুম ডিমান্ড করেছিলাম, বাট তাদের কাছে সিঙ্গেল রুম না থাকার কারণে আমাকে এই রুমটা দেওয়া হয়েছে, যেটা হচ্ছে একটা ডাবল বেড, একটা সিঙ্গেল বেড, ইজিলি 3 জন থাকতে পারে, যদিও আজকে আমি একজন থাকতেছি। ওকে, and actually this is very much beautiful. You know the view. Actually my camera is not good, that's why the resolution is not fine, you know. আর আগামীকালকে আপনাদেরকে এই ভিউটা আমি দেখাবো দিনের বেলায়, তখন হয়তো আপনারা দেখতে আরো ভালো দেখতে পাবেন। ঠিক আছে, এখানে একটা বসলে একটা অন্যরকম ফিল পাবেন। সো নাগরকোটের হোটেল লবি থেকে আজকের মতো সেকেন্ড নাইট সাইন অফ করতেছি। সকালবেলা ব্রেকফাস্ট শেষ করে ঠিক গার্ডেনটাতে হোটেলে দাঁড়িয়ে সামনে এরকম হিমালয়ের ভিউ দেখতেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে হিমালয় রেঞ্জ দেখা যাচ্ছে। সো এই যে মুহূর্তটা, এই মুহূর্তটা আসলে বলে বা আপনাকে এক্সপ্লেইন করে বোঝানো সম্ভব না যে এটা কত চমৎকার একটা মুহূর্ত। আমরা আসলে নেপালে এত টাকা খরচ করে এজন্যই আসি, এই সকল মুহূর্তকে ক্যাপচার করার জন্য, আমাদের মেমোরিজে নেওয়ার জন্য। সো আমরা এখন হ্যাঙ্গিং ব্রিজটার দিকে যাচ্ছি। এখন আমরা পুরো টিমটা নিয়ে হ্যাঙ্গিং ব্রিজের উদ্দেশ্যে রওনা হয়েছি। সো রাস্তাটা বেশ আঁকাবাঁকা এবং ঢালু, আপনার যেতে যেতে একটু কষ্ট হচ্ছে। আমি আসলে যাওয়াটা যতটা ইজি, তার চেয়ে চিন্তা করছি যে উঠবো যখন তখন কেমন ফিল হবে, ওইটা চিন্তা করে আরও ভয় লাগতেছে। সো অনেক দিন পর আসলে এরকম একটা অ্যাডভেঞ্চার ট্রিপ হচ্ছে। বাংলার, বিহার, উড়িষ্যার অধিপতি বিশাল গ্রুপ নিয়ে আমরা নেপালে। Hey, come on. পরে এখানে কেনাকাটার মতো কিছু নাই। সো এটা হচ্ছে হ্যাঙ্গিং ব্রিজটার ফুল একটা ভিউটা দেখতেই পাচ্ছেন, একদম অনেক দূরে চলে গেছে ব্রিজটা, মানে একটা পাহাড় থেকে আর একটা পাহাড়ে কানেক্ট হয়েছে। সো আমরা এখন এই হ্যাঙ্গিং ব্রিজটা পার করব। আর দেখতেই পাচ্ছেন যে হ্যাঙ্গিং ব্রিজটার নিচে ঠিক বিশাল বড় গিরিখাত। সো একটু রিস্কি, একটু ভয় করবে,
বাট অ্যাডভেঞ্চারাস। হোপফুলি আপনারা দেখে উপভোগ করছেন জায়গাটা। তো চলুন সাথে যাই, সবাইকে নিয়ে আমরা ব্রিজটা এক্সপ্লোর করি। ব্রিজটা একটু একটু দুলতেছে। না ধরো আমি যেভাবে শক্ত করে এই ব্রিজটা বানানো হয়েছে, এই ব্রিজ আগামী মনে হয় না অন্তত 20 বছর না 100 বছরও মনে হয় না কোনো কিছু করতে হবে। প্রচন্ড শক্ত করে বানানো হয়েছে এটা। ভয় লাগতেছে। আরে আসেন 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 আসেন। আমাদের গাইস এই মুহূর্তে আমি আছি হ্যাঙ্গিং ব্রিজের ঠিক মাঝখানে। আমার ওই পাশে 50% আর এই পাশে 50% হ্যাঙ্গিং ব্রিজটাতে পুরোই একা আমি এই মুহূর্তে। সো হ্যাঙ্গিং ব্রিজের যে এক্সপিরিয়েন্স এটা একটু শেক করে যখন আপনি যাবেন। সো এই শেকিংটা হচ্ছে আরও একটা অন্যরকম ফিল দেয়, অ্যাডভেঞ্চারাস ফিল দেয়। আপনি একটু হালকা হালকা ভয় পাবেন। সো আপনাদেরকে এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করছি যে হ্যাঙ্গিং ব্রিজে একটু বেশি মানুষ নিয়ে সবসময় মুভ করার চেষ্টা করবেন, তাহলে এই ব্রিজটা একটু শেক করে, তখন আরও বেশি মজা লাগে। এখন যেমন আমি একা একা এই ব্রিজে আসি, সো ব্রিজটা শেক করছে না। সো এটা আমার জন্য পার হয়ে যাওয়াটা ভেরি ইজি। কিছুক্ষণ আগে আমার আশেপাশে মানুষ ছিল, তখন এই শেক করছিল, একটু অন্যরকম ফিল হচ্ছিল। সো আপনাদের সাথে আমি এই এক্সপিরিয়েন্সটা এখান থেকে শেয়ার করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। সো আমি আরও সামনে অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করছি, সাথেই থাকবেন। সো ব্রিজের ওই প্রান্ত থেকে একটা ভিউ ছিল, আর এই প্রান্ত থেকে ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি। তো ব্রিজ ক্রস করে এইখানে একটা ছোট ট্রেকিং আছে উপরে যাওয়ার জন্য। চলেন উপরে কি আছে একটু দেখে নিই। পাইন বনে আছি এখন, জঙ্গলে। জঙ্গলে ঘুরতে আমার এমনিতেই সবসময় ভালো লাগে, অ্যান্ড সেটা যদি হয় দেশের বাইরে তাহলে তো সেটা আরও অ্যাডভেঞ্চারাস। নেপালের মতো জায়গা যেখানে আপনার প্রতি কদমে কদমে পাহাড়। তো আপনি কখনো উপরে উঠতেছেন, কখনো নিচে নামতেছেন, এর মধ্যে দিয়েই আপনার নেপাল জার্নিটা শুরু থেকে শেষ হয়। আগে অনেক ট্রেকিং করতে পারতাম, এত হবাই যেতাম না। ইদানিং ট্রেকিংটা অনেক কষ্টকর হয়ে যায়। সো এদিক দিয়ে আর একটা রাস্তা গেছে। রাস্তাটা হচ্ছে বোঝা যাচ্ছে যে পুরো এই পাহাড়টাকে ঘিরে এদিক থেকে একটা রাস্তা তৈরি হয়েছে। যারা লোকাল আছে এই রাস্তাটা ইউজ করে, অ্যান্ড এখান থেকে যদি পড়ে যায় সামহাও কেউ, তাহলে তার বড় ধরনের অ্যাক্সিডেন্ট হওয়া নিশ্চিত। এই যে দেখতে পাচ্ছি একটা ট্র্যাক, আমি ওদিকে যেতে চাচ্ছি না এই মুহূর্তে। সো এখন আছি ঝুলন্ত ব্রিজ পাস করে, এই পাশে একটা পাইন বন আছে, এই পাইন বনের দিকে এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন একটা রাস্তা চলে গেছে। এই রাস্তাটা টোটাল এরিয়াটাকে কভার করছে, মানে এই যে উপরে যে পাহাড়টা, এই পাহাড়টাকে রাউন্ডলি কভার করছে। সো যেখানে যারা স্থানীয়রা আছে ওনারা এই রাস্তাটা ব্যবহার করে তাদের যাতায়াত কার্যক্রম চালায়। যদিও উঠতে এত দূর পর্যন্ত উঠতে উঠতে অনেকটা হাঁপিয়ে গেছি। সো চেষ্টা করছি আপনাদেরকে সব বিষয়গুলো, সব স্পটগুলো ঘুরে ঘুরে দেখানোর জন্য। জিনিস দেখতে পেলাম, এটা হচ্ছে পাইন ফল। এটা হচ্ছে পাইন ফল। এই যে বড় বড় গাছগুলো আছে, এই গাছগুলোর মধ্যে এই ধরনের ফল হয়। And this is Mr. Prasan Bastala. Okay, he will assist. সো আকাশবাড়ি ট্রাভেলার যারা আছেন এখানে আপনারা প্রসন্ন ভাস্তালা ভাইকে পাবেন। সো সে আপনাদেরকে সহযোগিতা করবে এই হ্যাঙ্গিং ব্রিজের বিষয়ে যদি আপনাদের কোনো ইনফরমেশনের দরকার হয়। থ্যাংক ইউ ভাই।